একটি জাতির জীবনে 54 বছর ধরে পথ পরিক্রমায় আমরা অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে গিয়েছি। আপনারা জানেন 1971-এ যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারা আজকে কোথায়? কাজেই কোনো ব্যর্থতা সফলতা এটা কিন্তু রাতারাতি কোনো হিসাব করে বলা যাবে না। কাজে আমি এই বিশ্বাস করি যে এই মুক্তির যে আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন, গণতন্ত্রের যে আন্দোলন, বিশ্বের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন, এটি একটি চিরন্তন আন্দোলন। এর মধ্যে যারা ইত্যাদি থাকবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাঝে হয়তো কোনো সময় বাধার সম্মুখীন হব, যেরকম আমরা সম্প্রতিকালে আমরা দেখেছি 2024-এর জুলাই অগাস্টে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কিভাবে আমাদের নিরীহ ছাত্র জনতাকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে। এবং এটাও আমরা লক্ষ্য করেছি, সেই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকে, তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে, তারা কোনোদিন পেছনে যায়নি। এবং এখানে বাংলাদেশের মানুষের চরিত্রের যে শক্তি এবং আমাদের যে মানসিক শক্তি এবং আমাদের যে সাইকোলজি, যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। কাজেই আমরা বাধা বিপত্তি আমরা মুখোমুখি হয়েছি, বাধা বিপত্তি বারবার পেরিয়েছি, আবার নতুন বাধা এসেছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বাধা আসে, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ঠিক অতীতের মতো সেই বাধা এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সব মতই যে ভিন্ন মত হলেই যে সেটা কোনো খারাপ কোনো মতবাদ হয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। ভিন্ন মতকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ব্যবস্থাপনা করতে হবে, সেই বিশ্বাস আমি করি, যেহেতু আমি গণতান্ত্রিক বিশ্বাস করি। আমাদের যেটা দেখতে হবে যে যারা ভিন্ন মত দিচ্ছে তারা মৌলিকভাবে কোনো অন্যায় কথা বলছে কিনা বা কোনো বেআইনি কথা বলছে কিনা সেটা আমার, এবং সেই একই কারণে মাঝে মাঝে প্রশ্ন আসে, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত অর্থ সেটা আমি বুঝতে পারছি। অনেক সময় মানুষ ক্ষমতার মোহে অথবা মানুষ তাদের যে আবেগ, সেই আবেগের উচ্ছলতায় অনেক কিছু আমরা বাংলাদেশের মানুষ করে ফেলি, সেখানে আমাদের সংযম রাখতে হবে।